অনেকেই বলতে পারেন এভাবেও ফিরে আসা যায়। জীবন খাতার প্রতি পাতায় রূপকথাকে নতুনভাবে লেখা যায়। সেরকমই এক জীবন কথার সাক্ষী রানাঘাটের রমা পাল। তাঁর লড়াইয়ের ওঠাপড়া চড়াই উতরাইয়ে চোখ রাখলে আপনিও সংগ্রামের প্রেরণা পাবেন। 1994-এ স্বামী ক্যান্সারে মারা যান রমা পালের। তাই বাপের বাড়িতে ধানতলার বহির্গাছির বিশ্বনাথপুরে থাকতেন রমা পাল। 2 সন্তানকে জীবনের ভাগ্যের চাকা ঘোরানোর লড়াই করেন। কিছু করার জন্য সবার সাহায্য চান, কিন্তু কেউ এই স্বামীহারা অসহায় নারীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। বাপের বাড়ির মতোই শ্বশুর বাড়িও হাত গুটিয়ে নেয়। নিঃসঙ্গ রমাদেবীর জীবনে বয়ে যায় একের পর এক ঝড়। এলোমেলো অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর নানা চেষ্টা করেন, কিন্তু আঘাতে আঘাতে জর্জরিত রমা পাল একসময় আত্মহত্যার সিদ্ধান্ত নেন। রানাঘাট স্টেশনে শেষ ট্রেন চলে যাওয়ায় সেই রাতে সিদ্ধান্ত বদল হয়। ঘুরে যায় তার ভাগ্যের চাকা। আসার পরে একসময় দেখলাম শ্বশুরবাড়িতেও আমার জায়গা হলো না। তখন আমি একদিন রাত্রিবেলা আমি বেরিয়ে আসি বাড়ি থেকে। তো বেরিয়ে এসে সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল যে আমি এই জীবন রাখবো না, মরেই যাব আমি। কারণ এই জীবনের কোনো মূল্য নেই। যার পাশে কেউ দাঁড়াতে পারে না, দাঁড়াতে কোনো সমাজ যদি দাঁড়াতে আসে তাকে নিয়ে একটা বদনাম দিয়ে দেয়। মরে যাবো বলে চিন্তাধারা নিয়েছিলাম, কিন্তু আমারও দুর্ভাগ্য যে লাস্ট ট্রেনটা চলে গেছে। বসেছিলাম স্টেশনে মরবো বলে। শুভানুধ্যায়ী যুবকের পরামর্শে ছেঁড়া পাতায় জীবনকে নতুনভাবে লেখার পণ করেন তিনি। সেলাই শেখার কাজ শুরু করেন। জিআরপির উর্দি তৈরির কাজে যুক্ত হন। এখন নদিয়ার বিভিন্ন থানার উর্দি তৈরি করছেন রমা পাল। ভুল বদলে ফেলেছেন এই সংগ্রামী মহিলা। তিনি বুঝিয়ে দিয়েছেন তার হার না মানা মানসিকতাই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন পূরণ করেছে। এখন নদিয়ার 100-র বেশি থানার ইউনিফর্ম তৈরি করেন রানাঘাটের এই অসহায় বিধবা মহিলা। রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন তুলো বাগানের বাসিন্দা রমা। থানায় গেলেই সবাই তাকে কদর করে। জীবনের একেবারে শেষ বিন্দু থেকে শুরু হয়েছিল রমার ঘুরে দাঁড়ানোর লড়াই। এখন সেই লড়াই তিনি করছেন। রিয়েলিটি শোতে দুঃখ বেদনা যন্ত্রণার কথা খুলে বলেছেন তিনি। নদিয়ার মানুষ মনে করেন আগামী দিনে এই রমা পালই রোল মডেল হতে পারেন হতাশায় ডুবে থাকা মানুষের কাছে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগরণ।